আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ তিনি নিজের জন্য সবসময় করতেন, বিন্দুমাত্র ছাড়তেন না। লা ইয়াদাহুন্না, চারটা কাজ তিনি কখনো ছাড়তেন না। তার এক নাম্বার হলো সওমু আশুরা, আশুরার দিন সিয়াম পালন করা, এটা তিনি সব সময় করতেন। ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করা আল্লাহর নবীর আরো একটা কাজ। ফি কুল্লি শাহরিন সালাসাতু আইয়াম, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করা আল্লাহর নবীর নিয়মিত সুন্নতের একটা। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত পালন করা। এই চারটা কাজ আল্লাহর নবীর নিয়মিত সুন্নতের অন্তর্ভুক্ত ছিল। নিয়মিত সুন্নতের অন্তর্ভুক্ত চারটা কাজ, তার মাঝে একটা হলো আশুরার সিয়াম পালন করা। এক নাম্বার কি? আশুরার সিয়াম পালন করা। 2 নাম্বার জিলহজের প্রথম 9 দিনের সিয়াম পালন করা। 3 নাম্বার প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করা। 4 নাম্বার ফজরের আগে 2 রাকাত সুন্নাত আদায় করা। এটা আল্লাহ নবীর নিয়মিত সুন্নাত, তিনি ছাড়েন নাই। তাহলে আমরা যদি নবীর উম্মত হিসাবে দাবি করি, তাহলে আমাদেরকেও এই সুন্নাতগুলো পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আশুরার দিন আসছে। আমাদের দেশে প্রচলিত বিষাদ সিন্ধু নামক একটা গ্রন্থ আছে। ওই গ্রন্থে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার সহ যারা নিহত হয়েছে কারবালার ময়দানে, সেই হৃদয় বিতারক ঘটনাকে কম বেশি অনেক কিছু অতিরঞ্জিত করে, নাটকের মতো, গল্পের মতো করে, অনেক কিছু সত্য মিথ্যা দিয়ে মিশ্রণ করে লেখা হয়েছে। তার সবটা ইতিহাস জাস্টিফাই করলে, প্রাচীন গ্রন্থ যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে অনেক কিছুই তার অস্তিত্ব মিলবে না। এই মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের 72 জন লোক এই মুহররমের 10 তারিখে শহীদ হয়। 40 জন পুরুষ ছিল, আরো 32 জন নারী। তারা সেই ময়দানে তাদেরকে আল্লাহর এই উম্মতের জন্য যতগুলো ফিতনা হয়েছে, তার মাঝে ওটা একটি ফিতনা। তাদেরকে জীবন দিতে হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হৃদয় বিতারক ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে বিভ্রান্তি এবং বিভক্তি ঘটেছে। এর মাঝে 2টা গ্রুপ আছে। এক গ্রুপ আছে নাসিবিয়া, তারা যেহেতু ইমাম হুসাইনের বিপক্ষে অবস্থান করছে, এই জন্য তারা আনন্দ উৎসব করে। এই মুহররমের 10 তারিখে এই দিন তারা নতুন ড্রেস পরে, মেহমানদারি করে, ভালো খাবার খায়, হাতে মেহেদি দেয়, আনন্দ উৎসব করে। এই দিনকে কেন্দ্র করে আরেকটা গ্রুপ শিয়া, তারা এই দিনটাকে মাতমের জন্য নির্ধারণ করে রাখছে। অতিরিক্ত কান্নাকাটি, চিৎকার, বডিতে ব্লেড দিয়ে আঁকানো, ছুরি দিয়ে আঁকানো, গলা থাপ্পড় মারা, কাপড় ছিঁড়ে ফেলা, জাহিলি কথাবার্তা বলা, এগুলো ওনারা নির্ধারণ করে রাখছেন। আল্লাহ নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন। আমাদের মনে কি শান্তি? কথা বলেন, আমাদের মনে শান্তি? আমাদের মনেও কষ্ট। বিচারের ভার কার দরবারে? আল্লাহর দরবারে। ওই ইতিহাস নিয়ে যদি আমরা চিন্তা করি, পর্যালোচনা করি, সেখানের মধ্যে আবার নতুন করে বিভ্রান্তি ছড়াবে এবং এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, বিভ্রান্তির পর বিভ্রান্তি। সুতরাং তত ডিসকাশন, ইঞ্চি টু ইঞ্চি মাপা আমাদের পক্ষে সম্ভব না। বিচারের ফয়সালা আমরা ঢেলে দিলাম, ছেড়ে দিলাম আল্লাহর উপরে, আল্লাহ ফয়সালা করুক।
তবে এখান থেকে আমাদের শিক্ষা আছে। ইমাম হুসাইন সহ ওনার পরিবারের লোকজন সেদিন শহীদ হলো। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন, আমাদের মনেও কষ্ট হয়, চোখে পানি আসে। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন সহ তার পরিবারের লোকজন নিহত হলো, তাদের জন্য কষ্ট হয়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এক গ্রুপ বাড়াবাড়িতে আনন্দ করে, আরেক গ্রুপ মাতম করে, চিৎকার দেয়, কান্নাকাটি করে। এই দুই দলের মাঝামাঝি আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমরা অতি আনন্দেও নাই, আবার দুঃখে রক্তাক্ত করা, কাপড় ছিঁড়ে ফেলা, জাহেলি কথাবার্তা বলা, এটার পক্ষেও নাই। যদি হয় তাহলে বেদাতকে বেদাত দিয়া, খারাপকে খারাপ দিয়া প্রতিবাদ করা হয়। আমরা এটার পক্ষে নেই। আমরা চাই আল্লাহর দরবারে বিচারের ফয়সালা। তাদের জন্য মনে কষ্ট লাগছে, তাদের জন্য এখনো দোয়া করছি, নামাজের পরেও দোয়া হবে, আল্লাহ ওনাদের জান্নাত, ওনাদের শহীদকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। আর বিচারের ফয়সালা আমরা আল্লাহর উপর ছেড়ে দিলাম। কিন্তু আমরা যদি সাময়িক দৃষ্টিতে, যদি আমাদের জাগতিক দৃষ্টিতে তাকাই, যে ইয়াজিদের বাহিনীর হাতে ইমাম হুসাইন শহীদ হলো, সকল রাজা বাদশার ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, বংশানুক্রমিক হোক, রাজার বংশ থেকে দেখবেন 20 বছর 30 বছর গ্যাপে যদি দাদায় রাজা থাকে, পরে নাতি হয়, না হয় ছেলে হয়, না হয় পুতি হয়, ওই বংশক্রমায় পরিক্রমায় থাকে। কিন্তু ইয়াজিদের বাহিনীর হাতে যে ইমাম হুসাইন শহীদ হলো, সেই ইয়াজিদের ক্ষমতা হারানোর পরে এই পর্যন্ত দ্বিতীয়বার সেই ইয়াজিদের বাহিনী থেকে ক্ষমতায় আসতে পারেনি। কিয়ামত পর্যন্ত আসতে পারে কিনা তাও সন্দেহ। ফয়সালা আল্লাহ দুনিয়াতেই বিচার একটা করে দিলেন, আর বাকি ভার দেওয়া হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। এখন আমাদের কাজ কি? তাদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাত কামনা করা, এবং দুনিয়াতে এই ধরনের নিহত হতাহতের ঘটনা যেন কিয়ামতের আগে না হয়, এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক দৃষ্টি রাখা। মাল্লাতামাল লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুজুবা ওয়া দাআ বিদআওয়াল জাহিলিয়া। আল্লাহর নবী বলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে নাকি গাল থাপড়ায়, জ্যাব কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি কথাবার্তা বলে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হায় হোসেন হায় হোসেন করে আমাদের মনে কষ্ট আছে, বেদনা আছে, চোখ দিয়া পানি পড়বে, কিন্তু জাহেলি কথাবার্তা বলা, কাপড় ছিঁড়া, বডি রক্তাক্ত করা, চিৎকার দেওয়া, এগুলোর কোনো সুযোগ নেই। বরং আল্লাহর নবী ধমক দিয়ে গেলেন, নিষেধ করে দিলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে নাকি কোনো মুসিবতে পড়ে, কোনো বিপদে পড়ে গাল থাপড়ায়, কাপড় ছিঁড়ে এবং জাহেলি কথাবার্তা বলে। অন্য হাদিসের মাঝে আছে, আরবাউন ফি উম্মতি লা ইয়াতরুকুন্না মিন আমরিল জাহিলিয়া। জাহেলি যুগের 4টা কাজ আমার উম্মতের মধ্যে থাকবে, এগুলো তারা সহজে ছাড়বে না। তার মাঝে একটা হলো আল ফখরু ফিল আহসাব, বংশ ধরে বংশের তাকাব্বুরি করা, ফখর করা, বরত্ব প্রকাশ করা। আমাদের সমাজে এটা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? নিজের বংশের ফখর করা, অহংকার করা, আমার বংশ সেরা বংশ, এটা উম্মতের জন্য একটি খারাপ দিক। ওয়াত্তানু ফিল আনসাব, এবং বংশ ধরে গালিগালাজ করা, বংশ ধরে মানুষকে হেয় করে রাখা, নিচু করে রাখা, এটা একটি খারাপ দিক। ওয়াল ইসতিসকাউ বিন নুজুম, এবং নক্ষত্র দেখে নক্ষত্রের কাছে বৃষ্টি প্রার্থনা করা, পানি চাওয়া। ওয়ান নিয়াহা, 4 নাম্বার হলো কোন বিপদে, কোনো মানুষ মারা গেলে অতিরিক্ত কান্নাকাটি করা। আল্লাহর নবী বলেন, এগুলো জাহিলি যুগের কাজ,
আমার উম্মতের মাঝে থাকবে, সতর্ক করে গেলেন তোমরা এই 4টি কাজ তোমাদের মাঝে যেন না থাকে। এই জন্য আল্লাহর দরবার আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু এই আশুরা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের শহীদকে কেন্দ্র করে ঘটনা হয় নাই এবং এই দিনের মর্যাদা বাড়ে নাই। এই দিনের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আগ থেকেই ছিল। হাদিসগুলো দুর্বল। অনেক জায়গায় বলা হয় যে আশুরার দিন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন। তিনি জান্নাতে গেলেন, জান্নাত থেকে বের হলেন, দুইজনের তওবা আল্লাহ কবুল করলেন। এটা হলো আপনার আশুরার দিন। আবার বলা হয় এই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই প্লাবনে নৌকা নিয়ে বের হলেন, যেই দিন তিনি জমিনে অবতরণ করলেন নৌকা থেকে বন্যার পরে, সেই দিনটা হলো আপনার আশুরার দিন। বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলী থেকে যেই দিন তিনি মুক্তি পেলেন, সেই দিনটা আশুরার দিন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এটা হাদিস বিশুদ্ধ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিন তিনি অনেক দিন পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন, আল্লাহ তাকে এই দিনে মুক্তি দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে দিলেন এই দিনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এগুলো দুর্বল হাদিস, বিশ্বাস করা না করার মৌলিকত্ব কিছু নেই। আল্লাহ তো সৃষ্টি করেছেন, হতেও পারে। সুতরাং এই দিনের মর্যাদা আল্লাহর নবী যেই উদ্দেশ্যে দিয়েছেন, যে সিয়াম পালন করার কথা বলেছেন, আমাদেরকে ঠিক সেই দিন, শুধু সেই দিন না, 2 দিন, আশুরার দিন তার আগের দিন, না হয় আশুরার দিন তার পরের দিন, 2 দিন সিয়াম রাখার বিধান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।